হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্নপূরণ থেকে বলছি। স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ভোরবেলা থেকে ব্লগ শুরু করছি। ওই দেখো আমি আর আমার বর এখন যত সম্ভব মনে হয় 6:45 বাজে, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখন থেকে একটু হাঁটতেই বেরাবো, এটাই ঠিক করেছি। তো দেখো চারিদিকে কি সুন্দর হালকা হালকা কুয়াশা, আহা সেই ফিলিংস। তো চলো এবার জোর কদমে হাঁটি। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে তোমাদের সাথে একটু দেখা করবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটা হলো আমাদের এখানকার কল্যাণী রোড। তোমরা নিশ্চয়ই জানো এটা মানে এই রোডটা ধরে পুরো কল্যাণী যাওয়া যায়। তার রোডে একটুখানি কাজ চলছে, তা ওই দিকটা দিয়েই হাঁটতে গেছিলাম। আমরা আগে এখানেই মর্নিং ওয়াক করতাম, যেহেতু এখানে রাস্তাটা এখন খুব খুব খারাপ হয়ে গেছে, ওই জন্য এখন আর এখানে কেউ মর্নিং ওয়াক করে না। তো আমরা ওই দিকে যাচ্ছি, এখানে হাঁটা যাচ্ছিল না তাই। তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আর কি সুন্দর লাগছে দেখো, ঘাসের মধ্যে হালকা হালকা শিশির জমে রয়েছে। ওইদিকে বড় করে সূর্যি মামা উঠেছে, মানে সকালের ওয়েদারটাই মানে চেঞ্জ একদম, মানে সকালে বেরোলে এত সুন্দর লাগে। আর দেখো কি সুন্দর লাগছে, মানে নিশ্চয়ই যারা সকালবেলায় ওঠো তারা নিশ্চয়ই জানো যে মানে সকালবেলার ওয়েদারটা কেমন থাকে বা সকালবেলার পরিবেশটা কেমন থাকে। তো গাইস দেখো হেঁটে চলে এসেছি, এখন একটুখানি শুয়ে আছি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, ওর জন্য এখন একটুখানি শুয়ে আছি। একটু পরে আমার বর চা আমি ভাবলাম যে আমি চাটা বসাবো, কিন্তু আমার এত মাথা ঘোরাচ্ছে আমি আর পারছি না, মানে খালি পেটে আছি তো ওই জন্য এখন একটুখানি চা বিস্কুট খাবো, তারপর আবার বেলার দিকে টিফিন খাবো। তো যাই হোক এই হেঁটে এসে কোনো মতো জামা কাপড় ছেড়ে পা হাত পা ধুয়ে শুয়ে আছি, মাথাটা ভন 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 করে শুধু পেয়েই যাচ্ছে। তো এই হচ্ছে কথা। তো চলো আবার একটু পরে আসছি। আর তোমাদের সবাইকে হ্যাপি কার্তিক পুজো। তোমরা সবাই কার্তিক পুজো ভালো কাটাও, ভালোভাবে সবাই ভালোভাবে পুজো করো, নতুন মা বাবারা ভালো করে পুজো করো। যাদের বাড়িতে এই বছর নতুন কার্তিক পড়েছে তারা তো নতুনই মা বাবা, তাই বললাম। তো যাই হোক আমার কার্তিকের মুখ এখনও ওপেন হয়নি, তো ওপেন করব যখন পুজো দিতে বসবো তার আগে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। চলো আবার একটু পরে আসছি। এই দেখো চা খাওয়া অনেকটা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ভুলে গেছিলাম, এত খিদা পেয়ে গেছে, মানে আগে খেতে বসে গেছি একটুখানি চা, তখন আমার বর বলছে চা খাওয়া শেষ হয়ে গেল, তারপরে তুমি দেখাবে। তো যাই হোক এইটুখানি কি তোমরা দেখো। তা এখন একটু নেব রেস্ট আমি আর আমার বর, কারণ ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, ঘর পোছা টোছা সব, ঘর অলরেডি পরিষ্কার। আজকে যেহেতু কার্তিক পুজো আছে ওর জন্য এখন একটু রেস্ট নেব, তারপরে ও বাজার টাজার করে নিয়ে আসার পর রান্না বান্না করে তারপরে পুজো দিতে বসবো। তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে কার্তিক পুজো নিয়ে, তোমরা কিন্তু দেখো, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি, একটুখানি চা একটু আরাম করে খেয়ে নিই। তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে শাড়ি টাড়ি পরেই দেখো আমি শাড়ি পরেছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে সব কিছু মেজে ঘষে এবার পুজো শুরু করবো। তা চলো তোমাদেরকে দেখাতে থাকি, তোমরা আমার কার্তিকের মুখটা আগে দেখে নাও, ঠিক আছে? তারপর আমি আগে ধোয়া কাচাটা করে আসি, তারপরে তোমাদেরকে কার্তিকের মুখটা দেখাবো। তো চলো। তো এই দেখো আমার কার্তিকের মুখ, সবাই কমেন্ট করে বলো কিন্তু আমার কার্তিককে কেমন দেখতে হয়েছে, খুব পছন্দ করে নিয়ে এসেছে। তো দেখো এই পুরো লুক হচ্ছে গিয়ে আমার কার্তিকের লুক। আর এই জায়গাটায় দেখো ভিডিওটা কেমন হয়েছে,
আমি অন্যরকমভাবে করতে চেয়েছিলাম, কারণ কেউ ছিল না ফোনটা ধরে দেওয়ার জন্য, আর আমি স্ট্যান্ডও ইউজ করিনি, ওর জন্য এইভাবে রেখে করতে গেছে। আমি জানি যে ঠিকঠাক উঠছে, মানে কার্তিকটাকে বসাবো সেই ভিডিওটা করব, কিন্তু ভিডিওটা অন্যরকম হয়ে গেছে। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আমি কার্তিকটাকে বসালাম, ওটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। তারপর এই দেখো আমার কার্তিক সোনার খেলনা। এখানে যাবতীয় খেলনা বাচ্চাদের যেরকম থাকে এখানে সবই আছে। আবার দেখো নকল 500 টাকার একটা নোট, সেই তারপরে দেখো ওকে আমি মালা পরিয়ে দিলাম। তারপরে এবার সব আস্তে আস্তে সব ঠাকুরদের এবার আমি স্নান করাবো, আমার ভোলেনাথকে স্নান করাবো, সবাইকে, মা তারাকে, লক্ষ্মী ঠাকুরকে, যারা যারা আছে সবাইকে স্নান টান করে আমি মানে খেলনাটা কীভাবে রাখবো আমি বুঝতে পারছিলাম না, ওই জন্য এইদিক ওইদিক করছি। তারপরে দেখো আমার সবাইকে স্নান করানো হয়ে গেছে। তারপর এবার দেখো আমি মা তারাকে মালা পরিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই বছর আমি কার্তিক পুজো খুব মন ভরে সুন্দর করে দিয়েছি। এই বছরই আমার উদযাপন দিয়ে দেওয়ার কথা ছিল, কারণ উদযাপনটা দিলাম না, কারণ আমার মা বলল যে আমার যখন কার্তিক হবে বা লক্ষ্মী হবে যাই হোক তাকে কোলে নিয়ে পুজোটা দেব, মানে উদযাপনটা দেব। তা মা যেটা বললো সেই কথাটাই রাখলাম। তো রেখেই আমি নিজের মতো, আমি আমার মতো করে সুন্দর করে পুজো করলাম। আর যেই বছর উদযাপন করব সেই বছর তো পুরোহিত দিয়েই করাতে লাগবে। তারপর দেখো এখানে যা যা খই ঠই দিতে লাগে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছিলাম। খই দিলাম, তারপরে খইয়ের উপড়া দিলাম, তারপরে খইয়ের নাড়ু দেব। এই দেখো এটা হচ্ছে কি তিলের নাড়ু, আগে তিলের নাড়ুটা দিলাম, তারপরে এবার দেব নারকেলের নাড়ু। তো নারকেলের নাড়ুগুলো দেখো বেশ বড় বড়। আমি এগুলো সব কিছুই রেডিমেড কিনে এনেছি, কারণ আমি যেহেতু নিজের বাড়িতে থাকি না, আমি ভাড়া বাড়িতে থাকি, যার জন্য আমার পক্ষে সব কিছু এই ছোট্ট ঘরের মধ্যে সব কিছু মানে আলাদা করে করাটা আমার পক্ষে সম্ভব না। যার জন্য আমি প্রত্যেক বছরই আমি সব কিনে এনেই, মানে রেডিমেড কিনে এনেই দিই। যখন ভগবান আমাকে নিজের বাড়িঘর দেবে তখন আমি নিশ্চয়ই নিজের হাতে করে খাওয়াবো ভগবানকে। তো এটা ভগবানও জানে, এটা বলে লাভ নেই। তো যাই হোক, ভগবানকে সেবা দিতে পারছি এটাই আমার কাছে যথেষ্ট। তো এই দেখো এগুলো হচ্ছে কি মুরগিগুলোকে সাজাচ্ছিলাম, বারে বারে এই হলুদ মূর্তিটা পড়ে যাচ্ছিল। বাটির মধ্যে সাজানো হলো না, বুঝলে তো, বারে বারে স্লিপ কেটে পড়ে যাচ্ছে, যার জন্য আমি এখানে একটুখানি সাজিয়ে দিলাম। সব কিছুর মধ্যে সাজগোজ ব্যাপারটা না থাকলে জিনিসটা ফোটে না, তাই না? তারপর দেখো আমি আমার দেবতাদের আমি খাওয়ার মানে সেবার জন্য আমি তাদের ভোগ বেড়ে দিয়েছি। এবার আমি মানে কি বলবো, যেটাকে বলে আরতি, এবার আমি আরতি শুরু করব একে একে, তা তোমরা দেখতে থাকো।
তারপর দেখো আমার ঠাকুরদের ভোগ দিয়ে একটু বাইরে গেছিলাম, কারণ ঠাকুরদের ভোগ দিয়ে একটু বাইরে যেতে হয়, যেহেতু ঠাকুর দর্শন করে, মানে দৃষ্টি দর্শনেই তো ঠাকুর সেবা করে। তো যাই হোক, আমরা একটুখানি বাইরে গেছিলাম। তারপর এসে আমার ঠাকুরদের মানে প্রণাম করে নিচ্ছি। তারপরে এবার একে একে সব প্রসাদ দেব, তার জন্য প্রসাদগুলোকে বাড়বো। তা তোমরা দেখতে থাকো। তো গাইস, ব্লগটা শেষ করতে আসলাম। আরও অনেক কিছু করলাম সারা সন্ধেবেলা জুড়ে, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ একটু লোকজন এসেছিল তার জন্য। তো বাপের বাড়িতে গেছিলাম, আমার একটা দিদি এসেছিল। তো যেহেতু আজকে পুজো, ওর জন্য একটু প্রসাদ খাওয়ার জন্য, মানে খেতে আসার জন্য বলেছিলাম, তাই। তো যাই হোক, তাই আর মানে কি বলবো, বিজি থাকার কারণে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো তো দেখলেই আমার পুজো টুজো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমি ব্লগটা এখন শেষ করতে এসেছি। আমি এখন বসিয়েছি ভাত, তো ভাতটা হলে তারপরে খাবো। তা চলো, আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার একটা ব্লগের সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।